परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आदेश मेने আপনার বাড়িতে যদি বাচ্চারা থাকে বাচ্চাদেরকে এই তিনটি জিনিস কিন্তু অতি অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। বিশেষ করে যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা অতি অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু এই খাবারগুলি দেবেন এবং এতে করে বাচ্চার বুদ্ধির বিকাশ যেমন ঘটবে তেমন ভাবে বাচ্চার পুষ্টির কিন্তু কোনো রকম অভাব হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে, সহজে বাচ্চার কোনো রোগ হবে না। আমাদের বাড়ির বাচ্চাদের বিশেষ একটু যত্নের কিন্তু দরকার হয়। আমরা ছোটবেলা থেকে যদি এই বিশেষ যত্ন বাচ্চাদেরকে করতে পারি তাহলে কিন্তু তাদের আর কোনো সমস্যা হয় না। ছোটবেলা থেকে তিনটে জিনিস আমাদেরকে অতি অবশ্যই তাদের খাওয়াতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই তিনটে জিনিসের উপর বিশেষ করে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এগুলো আমরা অতি অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবো। এছাড়া বাড়ির যদি বয়স্করা থাকেন বয়স্কদেরও কিন্তু এই বিশেষ কিছু খাবার অতি অবশ্যই দেওয়ার কথা তিনি বলেছেন। বাড়ির মায়েরা একটি বিশেষ খাবার অতি অবশ্যই গ্রহণ করবেন এবং দাদাদের উদ্দেশ্যেও কিন্তু একটি বিশেষ খাবার আজকে বলবো যেটা পরম দয়াল আমাদেরকে বলেছেন এবং যেটা অতি অবশ্যই আমাদের কিন্তু খাওয়া উচিত, প্রত্যেকেরই খাওয়া উচিত। এতে করে কি হবে, মানে শরীর সুস্থ থাকবে, সহজে কোনো রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এছাড়া ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম এগুলোর ঘাটতি কিন্তু সহজেই পূরণ হবে। তো চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি এবং পরমপিতা সেই অমৃত আদেশ আমরা জেনে নিই এবং সেই মতো করে চলার চেষ্টা করি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার প্রথম আমাদেরকে যে বিশেষ খাবার গ্রহণ করার কথা বলেছেন সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই থানকুনি পাতা, এক গ্লাস জল। থানকুনি পাতা এবং এক গ্লাস জল অতি অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। থানকুনি পাতা খেয়ে নেবেন 4-5টা ডাঁটি সহ, খেয়ে আপনারা এক গ্লাস জল খাবেন। যারা থানকুনি পাতা পান না তারা অতি অবশ্যই থানকুনি পাতার ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেট কিন্তু খেতে পারেন। সেটা যে কোনো কেন্দ্র মন্দিরে পেয়ে যাবেন বা আমাদের কাছে কমেন্টসে জানাতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আপনার অ্যাড্রেসে কিন্তু এটাকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই থানকুনি ট্যাবলেট আমাদের প্রত্যেকের জন্য খুব উপকারী। বাচ্চাদের অতি অবশ্যই খাওয়াবেন, বাড়ির প্রত্যেকেই কিন্তু এটি খাবেন। প্রত্যেক দিন এটা কিন্তু আমাদের খেতে হবে। দ্বিতীয়ত, বাচ্চাদেরকে সপ্তাহে 3 দিন ত্রিপালিটা কিন্তু খাওয়াবেন। এই ত্রিপালি খাওয়ানোর সাথে সাথে আপনারা একদিন ব্রহ্মকপাটি যে শাক, সেই ব্রাহ্মী শাক যাকে বলে, ওই ব্রাহ্মী শাক কিন্তু সপ্তাহে 3 দিন আপনারা ঘি দিয়ে ভেজে বাচ্চাদেরকে খাওয়াবেন। এছাড়া থানকুনি পাতার সাথে সাথে তুলসী পাতাও কিন্তু সপ্তাহে 3 দিন তাদেরকে দেবেন বাচ্চাদেরকে। ছোটবেলা থেকে এটা কিন্তু অভ্যেস করাতে হয়। থানকুনি পাতা 2-3টের সাথে 2-3টে তুলসী পাতা একত্রে খেয়ে নেবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন এবং আপনারাও খেতে পারেন। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তারা অতি অবশ্যই তুলসী পাতা খেতে পারেন। এতে করে ঠান্ডার সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠান্ডার সমস্যা কাটবে। আর থানকুনি পাতার তো অশেষ গুণ আমরা প্রত্যেকেই জানি, আপনারাও জানেন, ভিডিওর মধ্যে অনেকবার আলোচনা করেছি আমরা। এছাড়া বাচ্চাদেরকে সকালবেলা খালি পেটে 1 টুকরো শসা এবং 1 চামচ মধু খাওয়াবেন। এটা সপ্তাহে প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। এর সাথে সাথে আপনারা 1 মুঠো ছোলা এবং 3 থেকে 4টে বাদাম ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা, সেই ছোলা বাদাম কিন্তু খাওয়াবেন। বাচ্চাদের ছোটবেলা থেকেই যে পুষ্টি তৈরি হবে এটা যদি প্রত্যেক দিন খাওয়াতে পারেন দেখবেন অশেষ পুষ্টির অধিকারী হবে, বুদ্ধি খুলবে এবং নাম জপটা তাদের দ্বারা করাবেন, তাতে করে বুদ্ধিও খুলবে, মহাশক্তি লাভ করতে পারবে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তাদের বেড়ে যাবে। আপনারা চাইলে একদিন কালমেঘ পাতা রস সপ্তাহে 1 দিন বা 15 দিন ছাড়া ছাড়া তাদের খাওয়াতে পারেন। এছাড়া আপনারা অতি অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু নিজেরা একটি পাউডার ঘরে বানিয়ে নেবেন। সেই পাউডারটা দুধের সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন। এটা যেটা বলছি, যখন থেকে খেতে শিখবে আস্তে আস্তে বাচ্চা, মানে 1 বছর 2 বছর পরে যখন খেতে শিখবে তখন এগুলো রেগুলারলি কিন্তু খেতে পারবে। আপনারা ওই পাউডারটা বানাতে যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু
লিখে নেবেন বা জেনে নিন ভালো করে। 100 গ্রাম বাদাম নেবেন, সাথে 100 গ্রাম তিল নেবেন, এর সাথে 50 গ্রাম গম নেবেন, 50 গ্রাম ভুট্টা নেবেন, এবং যদি আপনার ওখানে জোয়ার পাওয়া যায় জোয়ার 50 গ্রাম নেবেন। এগুলো একত্রে আপনারা হালকা আঁচে ভেজে নেবেন। ভেজে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেবেন। নিয়ে এটাকে কিন্তু বেশি মাত্রায় খাওয়াবেন না, দুধের সাথে 1 চামচ অল্প অল্প খাওয়াবেন। এতে করে, কারণ এটা হাই প্রোটিন আর প্রচুর উপকার, এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা বাচ্চার খাওয়ানো উচিত। এবং অল্প অল্প পরিমাণে খাওয়াবেন, 1 চামচ করে প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন শরীরের যত প্রকার ঘাটতি সমস্ত মিটে যাবে। যারা বিশেষ করে নিরামিষ খান তাদের ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। যারা নিরামিষ খান তারা অতি অবশ্যই বাচ্চাদেরকে এগুলো খাবেন, এবং বাড়ির বয়স্ক থেকে প্রত্যেকে কিন্তু এটা খেতে পারেন। এতে করে কি হয়, জয়েন্টের সমস্যা, হাড়ের সমস্যা এগুলো হবে না। ক্যালসিয়াম ভালোভাবে পাবেন এবং অতি অবশ্যই প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত কিছুই কিন্তু লাভ করা সম্ভব হবে এই পাউডারের মধ্য দিয়ে। এর সাথে চাইলে আপনারা সামান্য সুগার ব্যবহার করতে পারেন বা আখের গুড় ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল। এছাড়া অতি অবশ্যই দাদা ও মায়েরা কিন্তু প্রত্যেক দিন যোগ ব্যায়াম করবেন, বাচ্চাদেরকেও যোগ ব্যায়াম শেখাবেন। যারা বয়স্ক আছেন তারা অতি অবশ্যই সকালবেলা কিন্তু একটু হাঁটাচলা করবেন। প্রত্যেকেরই হাঁটাচলা করা উচিত, এবং খুব করে ঠাকুরের নাম জপটা কিন্তু করবেন। এই নাম জপই কিন্তু আমাদেরকে বহু রোগ থেকে মুক্তি দেয়, তাই নাম জপ অতি অবশ্যই করতে হবে। বয়স্ক যারা আছেন তারা অতি অবশ্যই তিলবাটা রোজ খাবেন। বাড়ির দাদা মায়েরা আপনারাও অতি অবশ্যই তিলবাটা কিন্তু ছাড়বেন না, তিলবাটা তারা রোজ খাবেন, এটা বারবার করে প্রত্যেক ভিডিওয়ে বলছি। এছাড়া অতি অবশ্যই আপনারা কিন্তু ত্রিপালিটা রোজ খাবেন। আর পাকা পেঁপে যদি পান, সেই পাকা পেঁপে কিন্তু রোজ 1 টুকরো করে খাওয়ার চেষ্টা করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে প্রত্যেক দিন নাম জপ করার বিধান দিয়েছেন। এই নাম জপ কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব করে পালন করতে হবে। এর মধ্য দিয়ে বহু রোগ যেমন সারবে, মস্তিষ্ক কোষ আরো উত্তেজিত হবে এবং বুদ্ধি বাড়বে, মস্তিষ্কের বিভিন্ন রকম সমস্যা ধীরে ধীরে দূর হবে, এবং আমরা আরো শক্তিশালী হয়ে উঠব, পরম পিতার আশীর্বাদ লাভ করব। তাই অতি অবশ্যই নাম জপ আমরা প্রত্যেকেরই পালন করব। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু নাম জপ করতে হবে। আর এই বিশেষ খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন, এতে করে মহাশক্তি কিন্তু লাভ করবেন। এই যে প্রোটিন পাউডারের কথা আমরা আলোচনা করলাম, প্রোটিন পাউডার আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এছাড়া নিত্য আপনারা কিন্তু কাবলি চানা সিদ্ধ করে আপনারা সকালবেলা স্যালাড হিসেবে খেতে পারেন। কাবলি চানা বা মটর কড়াই বা ছোলা সিদ্ধ করে হালকা একটু শসা, হালকা টমেটো এগুলো দিয়ে স্যালাড করে আপনারা খেতে পারেন, এটা মহাপুষ্টি। এছাড়া আপনারা স্প্রাউট বানিয়ে খেতে পারেন, মুগ কড়াই ভিজিয়ে রেখে বা ছোলা ভিজিয়ে সেটাকে অঙ্কুরিত করে সেটা কিন্তু গ্রহণ করলে মহা উপকারী। এগুলো খেতে পারেন, মহাপুষ্টিকর এগুলো। এছাড়া প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত 2 দিন আপনারা কিন্তু মসুর ডাল সিদ্ধ করে সেটাকে গ্রহণ করতে পারেন। এটাও কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী, শরীরের জন্য খুবই ভালো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।